Assalamu alaikum. It's me, Imran Ahmed, mentor Rigorous English. আপনারা জানেন যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করছি, সেটা স্পিকিং, রিডিং, রাইটিং, এভরি সিঙ্গেল থিংস। অলরাইট, সো এই পর্যায়ে আমি যে ভিডিও, একটা ছোট্ট ভিডিও, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কোয়ালিটি রাইটিং, কোয়ালিটি স্পিকিং ইটস অল অ্যাবাউট দ্য কানেক্টর্স, দ্য লিঙ্কিং ওয়ার্ডস। আপনারা বলতে পারেন যে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ আছে যেগুলো দুটো ওয়ার্ডকে, ফ্রেজকে, ক্লজকে এবং সেন্টেন্সকে কানেক্ট করে। এবং সেই কানেকশনটা কেন প্রয়োজন হয়? প্রয়োজন হয় আপনার সেন্টেন্স স্ট্রাকচারটাকে আরো বেটার কোয়ালিটি করার জন্য, পারফেক্ট করার জন্য, যেন পিপল গোয়িং টু আন্ডারস্ট্যান্ড ইট। রাইট? সো সেক্ষেত্রে আমরা বেশ কিছু আছে, যেমন আমরা যদি এগ্রিমেন্ট অথবা এডিশনাল বা সিমিলারিটি ইউজ করি তখন আমরা কোন ধরনের ক্লজগুলো ইউজ করব, এবং এক্সাম্পল, সাপোর্ট অথবা ইমফ্যাসিস, আমি কোথায় জোর দিব, এক্সাম্পল দিব, বারবার একই এক্সাম্পল না ইউজ করে আমরা এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। সেই সাথে আমাদের কজ এন্ড ইফেক্ট যেটা আছে, রেজাল্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস। আমি কনসিকুয়েন্স যেটা হচ্ছে যে আমি লিখলাম একটা সেন্টেন্স, তারপর অ্যাজ এ রেজাল্ট, তারপর অ্যাজ এ রেজাল্ট পরের বার ইন দ্যাট কেস, ফর দিস রিজন, henceforth অথবা for, thus, because that, hence, consequently, বারবার consequently লাগে, আবার therefore, right? So accordingly, so আমরা এই জিনিসগুলো লিখতে পারি, তাতে হবে কি আপনার রিপিটেশন হবে না এবং আপনার রিডান্ডেন্সি হবে না ওয়ার্ডের, আপনার শব্দ বা স্ট্যাটাসগুলো অনেক ভালো কাজ করবে। ঠিক আছে? তারপর হচ্ছে যে অপোজিশন অর লিমিটেড অ্যান্ড কন্ট্রাডিকশন যদি আমরা করি কোনো কিছু লিখতে যেয়ে, তো আমাদের এই যে কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলো ইউজ করতে পারি। যেমন in contrast, তারপর হচ্ছে on the contrary, in spite of, even so, then again, in reality, after all, but, right? এগুলো হচ্ছে সব কন্ট্রাডিক্টরি। although, তারপর conversely, however, আপনি একটা কাজ করছেন যে I'm writing now for my homework, however, after having my class I will do something different, নেভার দাইলেস এগুলা করে সাধারণত অপোজিট ওয়ার্ডে আপনি এক ধরনের ওয়ার্ড ইউজ না করে, বাট না ইউজ করে, ইউ ক্যান ইউজ সো মেনি ওয়ে। তাতে আপনার ভাষার অনেক ক্লিয়ারিটি আসবে, অনেক আর্গুমেন্টিভ হবে এবং হাই কোয়ালিটির রাইটিং আপনি লিখতে পারবেন। আরেকটা হচ্ছে কজ, কন্ডিশন অ্যান্ড পারপাস। আপনি একটা বিষয় লিখছেন, যেমন ইন দ্যাট ইভেন্ট, ইন দ্য ইভেন্ট দ্যাট, অর ফর দ্য পারপাস অফ, কোন কারণে আপনি লিখছেন, or with this intention, right? With this in my mind, right? In the view of something, in case. So আমি এগুলো আরো ডিটেলস পরবর্তীতে কাজ করবো। Every single connectors for our who are learners, who actually would like to learn English, are details. But আপনি overall দেখে নেন যে লিঙ্কিং ওয়ার্ডগুলো কি এবং why they very important linking word to develop your English language skills in writing and speaking. আরেকটা পেজ আছে আপনারা যদি দেখেন, সেখানে হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সেন্টেন্স সাধারণত সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কমপ্লেক্স। এখন এগুলো আসলে অল অ্যাবাউট কানেক্টরস। কানেক্টর দিয়ে করতে হয়। দুইটা সিম্পল সেন্টেন্সকে যদি আপনি কানেক্ট করেন তাহলে ফ্যান বয়েজ দিয়ে করতে পারেন। এটাকে মনে রাখার জন্য ফ্যান বয়েজ মানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়ার, সো। শুধু যে দুইটা সেন্টেন্স একসাথে কানেক্ট করলেই হয়ে যাবে এরকম না, আমাকে জানতে হবে যে অ্যান্ড কেন বসছে, নর কেমন, বাট কেন কানেক্ট করে, কোন কারণে ইউজ করে, অর, ইয়ার, সো। তো এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। দুইটা সিম্পল সেন্টেন্সকে অথবা আই মিন ওয়ার্ড ফ্রেজকে কানেক্ট করে কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার জন্য বলা ফ্যান ভয়েস। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা ইউজ করা হয়, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখানে হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য কোরিলেটিভ, যেমন আইদার অর, নাইদার নর, অর নট অনলি বাট অলসো, ইফ অ্যান্ড দেন, রাইট? সো আমরা এই জিনিসগুলো আমরা দেখবো আরো ডিটেলস এক্সাম্পলের মাধ্যমে পরবর্তী ক্লাসগুলোতে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। আপনি জানেন সাবঅর্ডিনেট ক্লজ অনলি ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? সো আমাদের সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেও কিন্তু আমরা অনেকে মুখস্থ করে ফেলি, বাট এখানে আমাকে জানতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো কোনটা কোন কাজে ইউজ করা হয়। যেমন দেন, রাদার দেন, ওয়াইদার, অ্যাজ মাচ এজ, ওয়্যার এজ, এগুলো ইউজ করে সাধারণত কম্পেয়ার করার ক্ষেত্রে, কোনো কিছু বস্তু, থিং,
প্লেস, ইফ ইউ হ্যাভ টু কম্পেয়ার উইথ সামওয়ান, সাধারণত আমরা এটা ইউজ করে থাকি। তারপর যদি আমরা কন্ট্রাডিক্ট করি, কনসেশন, দো, ইভেন দো, ওয়াইল, একই সাথে যদি আমরা দুটো কাজ করি, ওয়াইল ইউজ করতে পারো। এবং কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে, ইফ আই গো টু foreign country, I will do the best work for my country. So conditional sentence এর ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন কিভাবে, এবং এই ফ্রেজগুলো। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে প্রোনাউন হোয়াট, হোয়াটএভার, হুইচ and whichever, রিলেটিভ প্রোনাউন। তারপর আপনার রিলেটিভ প্রোনাউনের মধ্যে যদি একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, সেটাও কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়, রিলেটিভ অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে হু, হুএভার, হোম, হোমএভার, হুজ। প্লেসের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ওয়্যার, ওয়্যারএভার। ম্যানারের ক্ষেত্রে হাউ, অ্যাজ দো, অ্যাজ ইফ। টাইমের ক্ষেত্রে কি করবেন আপনি, কোঅর্ডিনেটিং, আফটার, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বিফোর, সিন্স, আনটিল, ওয়েন, ওয়েনএভার, হোয়াইল। এগুলো প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের ডিফারেন্ট মিনিং আছে এবং ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে হবে। এখন আপনি ধরেন ইউ নো দ্য থিংস, ইউ মেমোরাইজ দিস থিংস, বাট আমার যদি জানা থাকে যে প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজ কেন ইউজ করা, যেমন একটা বিকজ I was sick, I didn't go to school, right, so that, in order that, why. সো এগুলা আমাকে জানতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ জানলেই হবে না, কোনটা কোন কাজে ইউজ হচ্ছে সেটা I have to know the very well, right. সো এখানে দেখেন একটা বিষয় আপনি, if you see over there, conclusion, আমরা জানি যে conclusion লেখার সময় আমরা সাধারণত in sum up, to conclude, এইগুলো আমরা লিখে থাকি, বাট আপনি কিন্তু অনেকভাবে লিখতে পারেন। আর ইউজুয়ালি কনক্লুশনে একটা হয় রিস্টেটমেন্ট, মানে IELTS এর রাইটিং এর যে থিসিস স্টেটমেন্ট থাকে, রাইট, যেখানে আপনি পুরো রাইটিংটা কিভাবে করবেন, সেই রাইটিংটাকে রিস্টেটমেন্ট করার জন্য আপনার ফ্রেজ আছে, যেমন as can be seen, generally speaking, in the final analysis, or you can say in a word, for the most part, after all, in fact, in summary, in conclusion. আমরা সবসময় দেখি in conclusion, but not like that. You can use something like that to summarize, together, overall, right, to sum up, all in all, এগুলো ইউজ করতে পারেন। সো এগুলো আপনি ইউজ করলে আপনার ভাষার দক্ষতা বাড়বে, আপনার কোয়ালিটি অফ আপনার রাইটিং ডেভেলপ করবে, স্পিকিং এন্ড রিডিং, রাইটিং এভরিওয়্যার। ইভেন এই আপনি যদি ইফ ইউ নো দ্য কানেক্টরস, আপনি যখন IELTS এর রিডিং পড়বেন তখন আপনি কানেক্টর কোন কানেক্টর মিনিং কোনটা সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। সো কানেক্টর ইজ ওয়ার্ক ফর এভরিওয়্যার। When you are speaking English, quality English, you must have to use the connectors, right? And when you're going to write, of course you need to connector to make argumentative writing and also the quality writing, subordinate, কারণ আপনার রাইটিং এ আমাদের 250 ওয়ার্ডস এবং মধ্যে আমাদেরকে শো করতে হবে যে আমি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কন্ডিশনাল সেন্টেন্স আমি প্রপারলি লিখতে পারছি কিনা, আমার ইনফরমেশনটাকে আমি সিকোয়েন্সিয়ালি লিখতে পারছি কিনা, right. So connector are playing a very quality issue for your better writing, perfect writing. So এখানে আমাদের আছে টাইম এন্ড chronological sequence, যেমন আমরা টাইমের ক্ষেত্রে অনেক ইউজ করতে পারি, at the present time, from time to time, in due time, as soon as long as, in a moment, at this instant, quickly, finally, formally, suddenly, instantly. দেখেন every single connectors are using it for time related, right, like after, later, since, then, before, when, once. So আমরা এগুলো ডিটেলস পরে ডিসকাস করব যাতে করে আপনি খুব ভালোভাবে জানতে পারেন। আর যদি কোনো প্লেস, স্পেস, লোকেশন অর প্লেস নিয়ে কথা বলেন, ইন দ্য মিডল অফ দ্য ওশান, রাইট, ইন ফ্রন্ট অফ মাই হাউস, দেখেন কোনো স্পেসকে বোঝাচ্ছেন, ইন দ্য ডিস্টেন্স, হিয়ার এন্ড দেয়ার, in the background, right, here, there, next, where, further, wherever, মানে যেখানেই হোক না কেন, alongside the river, among, behind, across the river. So এই যে আপনার কানেক্টরস গুলো আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে দুটো পেজের মধ্যে পুরো কানেক্টর গুলো দেয়া আছে। আমি বলবো প্রথম সিকোয়েন্সিয়ালি আপনি সবগুলো কানেক্টর কয়েকবার লিখেন খাতার মধ্যে, তাহলে হবে কি আপনি কোথায় ইউজ হচ্ছে, of course you will know the things, but আমি বলবো first you need to familiar with the time related কি ধরনের কানেক্টর ইউজ করা হয়, রাইট। সাবঅর্ডিনেট গুলা কি হয়, কোরিলেটিং, ফ্যান ভয়েস, কনক্লুশন, স্পেস এন্ড লোকেশন, তারপর হচ্ছে